সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি জুতার মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। কি বলে? কারা বলে? এই জাতীয় কাফের আমাদের বাংলাদেশে। জোরে বলেন, আরো জোরে। এখন হয়তো নাই, কিন্তু এখান থেকে 3 মাস আগে এই কাফেরের অভাব ছিল না। এখনো যে নেই তা নয়, ওনারা ঘাপটি মেরে পড়িয়াছে আর শুধু অপেক্ষায় আছে কখন বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তায় নামবে, আর ওনারাও টোপলা টুপলি ফেলাইয়ে রাস্তায় নামবে। আল্লাহর কসম 18 কোটি মানুষ শপথ দিয়েছে, আর একটা বারের জন্য আওয়ামী লীগকে বাংলাদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ওই স্বপ্ন দেখে আর লাভ নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ এরা 15.5 বছর এমন কোন অন্যায় কাজ নেই যা এরা করেনি। এদের কারণে আমাদের মায়েদের কোল খালি হয়েছে, এদের কারণে তাফসীর মাহফিলগুলো বন্ধ হয়েছে, এদের কারণে আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে, এদের কারণে বিএনপির নেতা নেত্রীদেরকে জেলে পয়সে পয়সে মরতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরাই ষড়যন্ত্র করে সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলিয়েছিল, এরাই ষড়যন্ত্র করে জয়পুরহাটের আব্দুল আলিমকে এরাই মেরে দিয়েছিল, এরাই মেরে দিয়েছিল, এরাই মেরে দিয়েছিল। সুতরাং এই জাতিকে আর বাংলাদেশের মাথা উঁচু করতে দেওয়া হবে না। আপনারা কি সবাই একমত? সবাই মিলে বলেন, সবাই কি একমত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক। এখন প্রায় বলতেছে তোমরা রেডি হও, আমি সীমানের কাছে আছি, সীমান্তের কাছে আছি, চট করে ঢুকে পড়বো। কি শেখ হাসিনা বলতেছে না চট করে ঢুকে পড়বো? যে ব্যক্তি ভয়ে তার সন্তানকে রাজপথে বাঘের মুখে পুলিশের মুখে ফেলায়ে একা একা বিমানে চড়ে পালিয়ে চলে যায়, এর মতন কাপুরুষ আর কখনো ঢুকতে পারবে না। এগুলো আমাদেরকে ওদেরকে উৎসাহ দান করছে। খোদার কসম আমরা বেঁচে থাকতে এরে আর ঢুকতে দেব না, দেব না, দেব না। গত বছর এখানের মাহফিলটা তোমরাই করতে দেওনি। ফেরেশতা জিবরাইল বন্ধ করেনি, ফেরাউন বন্ধ করেনি। এই কাহালুতে যে সমস্ত ফেরাউনরা বাস করে, এই ফেরাউনদের কারণে গত বছরের আমার মাহফিলটা করতে দেননি। এই ফেরাউনের বাচ্চারা, এই ফেরাউনের বাচ্চারা এখন আবার বলতেছে চট করে ঢুকে পড়বো। আসো, আসো, আমরা লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি। আসো ম্যাডাম, আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি জুতার মালা লয়া।
আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বিগত দিনগুলো আমাদের জীবনের অনেক কষ্টের দিন অতিবাহিত হয়ে গেছে। স্বাধীনভাবে দেশে চলাফেরা আমাদের জন্য ছিল খুবই কষ্টদায়ক। কথা বলেন ঠিক না বেঠিক? বিশেষ করে যারা বাংলাদেশ জামাত ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের এত বড় পৃথিবীটা খুব ছোট হয়ে গেছিল। না যেত কথা বলা, না যেত চলাফেরা করা, ঘরের ভিতরে ঘুমাইয়ে থাকলেও মার্ডার কেসের আসামি হয়ে যেতে হতো। মসজিদে নামাজ পড়তে গেছে, কোন জায়গায় কোন বোম ফেলে গেছে, সেই বোম মারার আসামি বিএনপির জেলা সেক্রেটারি। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবেই করে আমাদের এই বিগত 15-16টা বছর পার করতে হয়েছে। জাতির সামনে এখন বলি, সেই দিন কি এখন আছে? জোরে বলেন, সেই দিন কি এখন আছে? আমরা অতীতে লক্ষ্য করেছি, বড় বড় পান্ডাদেরকে, গুন্ডাদেরকে মাহফিলের প্রধান অতিথি বানানো লেগেছে। গুন্ডা পান্ডাদেরকে মঞ্চে বসাই রেখে কথা বলতে হয়েছে। বিড়ে সিগারেটের গন্ধে পাশে আর একজন লোক বসতে পারতেন না, উনি হতেন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। কথা বলেন ঠিক না বেটি? সেই দিনটা পার করে কে দিয়েছেন? সেই দিনটা অতীতে করে কে দিয়েছেন? যে আল্লাহ সেই দিনটা পার করে একটা সোনালী সুযোগ করে দিলেন, সেই আল্লাহর দরবারে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের জ্ঞাতার্থে একটা কথা বলি। আমি যেহেতু এশার আজান পর্যন্ত এখানে থাকব, এশার আজানের পরপরই এখান থেকে চলে যাব। ওয়াজ খুব বেশি লম্বা হবে না, এই জন্য রাস্তাঘাটে, দোকানে, পশারিতে যে যেখানে আছেন মেহেরবানি করে আধা ঘন্টা 40 মিনিট, খুব বেশি হলে 1 ঘন্টা সময় আপনাদের কাছে থাকতে পারি। দয়া করে, মায়া করে যে যেখানে আছেন দয়া করে সবাই মাহফিলে চলে আসুন, কোরআনের মাহফিলে বসুন। আল্লাহ সবাইকে হেদায়েত দিক, আল্লাহ সবাইকে হেফাজত করুক। সকলে বলুন আমিন। যুবক ভাইয়েরা, তোমরা যারা গেটের সামনে দাঁড়িয়ে আছো, তোমাদেরকে অনুরোধ করছি আল্লাহর কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে, ধর্মের খাতিরে দয়া করে বসে পড়ুন, দয়া করে বসে পড়ুন। যে যেখানে আছেন বসে পড়ুন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা এই বাদ মাগরিবের নামাজের পরে এখানে বসেছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন তো কি শোনার জন্য বসেছেন? আল্লাহ বলতেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যে যে কাজে থাকো না কেন, যেখানে যে অবস্থায় থাকো না কেন, চুপ হয়ে যাও, আল্লাহর কোরআন শোনো। আল্লাহর কোরআন শোনার জন্য চুপচাপ বসে যাও। লাআল্লাকুম তুরহামুন। যদি চুপচাপ বসে বসে আল্লাহর কোরআন শোনো, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে ভরে দেবে। ও আমার কাহালুর মুসলমানেরা, রহমতের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, দয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবীরা, সামান্য একটা ছোট্ট নেকিকে অবহেলা করো না। কিয়ামতের দিন এমনও মানুষের অবস্থা হবে, সামান্য একটা নেকির জন্য অনন্তকাল জাহান্নামের আগুনে পড়া লাগবে। এই জন্য আজকে যারা রাস্তায় আছেন, দোকানে আছেন, এখানে বসে থাকলে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দেবেন। আচ্ছা বলুন তো, এখানে আমরা যারা বসেছি তাদের রহমতের দরকার আছে না নাই? কেবলমাত্র যারা দোকানে বসে আছেন, বাড়িতে বসে আছেন, ওনাদের মনে হয় রহমতের দরকার নাই, নাকি আছে? ওনাদের রহমতের দরকার আছে। তাহলে ওনারা আসতেছেন না কেন? ওনারা মনে করতেছে শেষ মোনাজাত করলেই যাব নাকি? আল্লাহ পাকের করুণা হোক, সবাই মাহফিলে চলে আসুন। তাহলে আমরা বসেছি, কোরআন যদি চুপচাপ বসে বসে শোনেন, রহমত করবেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? এবার হাদিসে যান, নবীজি বলেছেন তাদারুসুল ইলমে
সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহিয়াহিয়া, রাতের কিছু অংশ সময় যদি কোরআন হাদিসের মাহফিলে বসে থাকো, সারা রাত্র জেগে জেগে নফল নামাজ পড়লে আল্লাহ যে সওয়াব দান করবে, অল্প সময় কোরআন হাদিসের মাহফিলে বসলে আল্লাহ পাক সেই নেকি দান করে দিতে পারে। সুতরাং সময় যদি বেশি নাও পাই, তবু কোরআনের খাতিরে, ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে অল্প সময় বসলে সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক দান করবেন। এই জন্য সকলের কাছে অনুরোধ করি, মা বোনেরা কথা না বলে আপনাদের জায়গায় চলে যান, ভাইয়েরা কথা না বলে মাহফিলে এসে বসুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআন আল্লাহ পাক আমাদের অল্প সময় কবুল করুক, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন। কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। কি বলে? কারা বলে? এই জাতীয় কাফের আমাদের বাংলাদেশে। জোরে বলেন, আরো জোরে। এখন হয়তো নাই, কিন্তু এখান থেকে 3 মাস আগে এই কাফেরের অভাব ছিল না। এখনো যে নেই তা নয়, ওনারা ঘাপটি মেরে পড়িয়াছে, আর শুধু অপেক্ষায় আছে কখন বাংলাদেশ আওয়ামী লীগ রাস্তায় নামবে, আর ওনারাও টোপলা টুপলি ফেলাইয়ে রাস্তায় নামবে। আল্লাহর কসম, 18 কোটি মানুষ শপথ দিয়েছে, আর একটা বারের জন্য আওয়ামী লীগকে বাংলাদেশে মাথা উঁচু করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ওই স্বপ্ন দেখে আর লাভ নাই, কথা বলেন ঠিক না বে ঠিক? কারণ এরা 15.5 বছর এমন কোন অন্যায় কাজ নেই যা এরা করেনি। এদের কারণে আমাদের মায়েদের কোল খালি হয়েছে, এদের কারণে তাফসীর মাহফিলগুলো বন্ধ হয়েছে, এদের কারণে আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে, এদের কারণে বিএনপির নেতা নেত্রীদেরকে জেলে পয়সে পয়সে মরতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরাই ষড়যন্ত্র করে সাকা চৌধুরীকে ফাঁসিতে ঝুলাইয়েছিল, এরাই ষড়যন্ত্র করে জয়পুরহাটের আব্দুল আলিমকে এরাই মেরে দিয়েছিল, এরাই মেরে দিয়েছিল, এরাই মেরে দিয়েছিল। সুতরাং এই জাতিকে আর বাংলাদেশের মাথা উঁচু করতে দেওয়া হবে না। আপনারা কি সবাই একমত? সবাই মিলে বলেন, সবাই কি একমত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক। এখন প্রায় বলতেছে তোমরা রেডি হও, আমি সীমানের কাছে আছি, সীমান্তের কাছে আছি, চট করে ঢুকে পড়ব। কি শেখ হাসিনা বলতেছে না চট করে ঢুকে পড়বো? যে ব্যক্তি ভয়ে তার সন্তানকে রাজপথে বাঘের মুখে পুলিশের মুখে ফেলায়ে একা একা বিমানে চড়ে পালিয়ে চলে যায়, এর মতন কাপুরুষ আর কখনো ঢুকতে পারবে না। এগুলো আমাদেরকে ওদেরকে উৎসাহ দান করছে। খোদার কসম, আমরা বেঁচে থাকতে এরে আর ঢুকতে দেব না, দেব না, দেব না। গত বছর এখানের মাহফিলটা তোমরাই করতে দেওনি।
ফেরেশতা জিবরাইল বন্ধ করেনি, ফেরাউন বন্ধ করেনি। এই কাহালুতে যে সমস্ত ফেরাউনরা বাস করে, এই ফেরাউনদের কারণে গত বছরের আমার মাহফিলটা করতে দেনি এই ফেরাউনির বাচ্চারা, এই ফেরাউনির বাচ্চারা। এখন আমার বলতেছে চট করে ঢুকে পড়বো। আসো আসো, আমরা লাঠিতে তেল মাখাই অপেক্ষা করতেছি, আসো ম্যাডাম। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বইসা আছি, রিসিবিশনে বইসা আছি জুতার মালা লয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। মারিনি মারিনি মানুষ মারিনি, বিডিআর হত্যার জন্য এই শেখ হাসিনাই দায়ী। হেফাজতের লাইট টিভি আলেমদের মারার জন্য এই শেখ হাসিনাই দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষ মারা গেছে, এর জন্য এই শেখ হাসিনাই দায়ী। কোটা সংস্কার আন্দোলনে 1000 থেকে 1500 লোক মারা গেছে, এর জন্য এই শেখ হাসিনাই দায়ী। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? জোরে বলেন সবাই একমত? তাহলে আজকের এই বগুড়ার মাটিতে দাঁড়িয়ে বসে শপথ নিতে হবে, যদি প্রয়োজনে রক্ত দিতে হয় আবার রাজপথে শহীদ হব, যদি জেল খাটতে হয় আবার জেলখানায় ঢুকবো, যদি মিছিল করতে হয় আবার ময়দানে মিছিল করব, যদি আমাদের সন্তানকে শহীদ করতে হয় আবার করতে রাজি। তবুও 90 ফ্রাউনের বাচ্চা এই শেখ হাসিনারে আর বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলার মস্তদে আর দেখতে চাই না, চাই না, চাই না। আপনারা সবাইকে আমার সঙ্গে একমত? কারা কারা একমত? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। বাংলাদেশে আর আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ এরা খুনি, এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। কথা বলে ঠিক না বেঠিক? কোন খুনি, সন্ত্রাসী, জঙ্গিকে বাংলার মস্তদে আর জনগণ চায় না। কথা বলে ঠিক না বেঠিক? যারা 2-1 আসো, যারা 2-1 আসো, শুধু তাকাই তাকাই দেখো, মাথা উঁচু করার জন্য চেষ্টা করো না। এবার যদি মাথা উঁচু করো, কাল্লা আলাদা করে দেওয়া হবে, একটারও কাল্লা জায়গায় রাখা হবে না। কথা বলে ঠিক না ঠিক? আমরা ছাড় দিয়েছি, কিন্তু এবার আর ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। ওনারা বলেছিলেন আওয়ামী লীগ যদি ক্ষমতার থেকে নেমে যায়, জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে, রাতারাতি লক্ষ মানুষের লাশ পড়বে। কথা বলেন, ওরা বলেছিলেন। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা প্রমাণ করে দেখাচ্ছি, তোমাদের মতন আমরা হিংস্র নই, তোমাদের মতন আমরা সন্ত্রাসী নই, তোমাদের মতন আমরা জঙ্গি নই। আমরা ক্ষমা করে দিতে পারি। এর মানে এই নয়
যে আমরা এত কিছু করলাম, কিছুই বলল না, হুজুররা মনে হয় সব, বিএনপির লোক মনে হয় সব ক্ষমা করে দিয়েছে। না, প্রতিটা কথা আমাদের মনে আছে। তোমরা অন্যায়ভাবে পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে মেরেছ, আর আমরা প্রতিটা অন্যায়ের বিচারের মাধ্যমে তোমাদের শাস্তি দেব। একটারও ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেরেরা বলে এই কোরআন যেন তোমরা শোনো না। অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন শুনতে বসে গেছো, যদি দেখো জিহাদি তোমাদের বিরুদ্ধে কথা বলছে, কোরআন তোমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, তাহলে হট্টগোল বাধাই দাও, মারামারি বাধাই দাও, যাতে করে কোরআনের মাহফিলটা বন্ধ হয়ে যায়। তাহলে হট্টগোল বাধাই দেওয়া, মারামারি করা, এটা কাদের কাজ? জোরে বলেন, কাদের কাজ? শয়তানের কাজ, কাফেরের কাজ। এ কাজ আমরা করতে রাজি? জোরে বলেন, এ কাজ আমরা করতে রাজি? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের খাতিরে কবুল করুক।